আজকে যে এই বাগডাঙ্গাতে জালসা দিয়েছে, আপনারা কিছু মনে করবেন আমি এখনো জালসা শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। আজকে যদি এই জায়গাতে জালসা না দিয়ে যদি অন্য কিছু হতো, ও আল্লাহ, ওই রোড পর্যন্ত ভেড়াভেড়ি শুরু হয়ে যেত, আগে চলে আসতো। যে মালগোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে এখন, মানে এক একজন এখন এক এক রকমের কায়দা কৌশল করবে। সেদিন এই নবীপুর, আমাদের এই রানীনগর থানা নবীপুর, চিনেন আপনারা, নাম শুনেছেন তো? ওইখানে একটা গ্রাম আছে নবীরপুর, নবীপুরের পাশে গ্রাম আছে নবীর পাড়া। নবীর পাড়া কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, নবীর পাড়া, কি সুন্দর না? হ্যাঁ, তো ওখানে জালসাতে ভাবছি পানি হয়ে গেল। 15-20 মিনিট বলা মাত্র একবারে ধার শুরু হয়ে গেলাম যে যা আঁকা বিক্রি দৌড়িয়ে পালিয়ে আসতেছি। তো 3 যুবক, কি হলো, 3 যুবক রাস্তা দিয়ে যেতে শালা পানি হয়ে গেল রে, প্রেমদার করা হইল না। কত বড় হারামখোর, ওই যে প্রেম আর করা হইল না, মানে প্রেম করারও জায়গা পাইল না, জালসায় প্রেম করবে। চিন্তা করেন। আমি বলে, এই শুন এদিকে আই, প্রেম করা হইল না মানে, কিন্তু ভালোবাসাকে কথা দিয়েছিলি আজকে নাকি? ও আর কিছু বলতে পারছে না, বোকা, চুপ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছি, মানে ও তো চুপ হবেই। এই তো আমাদের পরিস্থিতি, পরিকাঠামো। আচ্ছা বলেন, এখানে কটা লোক বসে আছে? আর দ্বিগুণ লোক বাজারে আসে না নাই? কথা বলেন। তাহলে এরা বেহায়া, লীলজ্জ, বেলাজা, লজ্জা, শরম, তিক, ঘৃণা, হায়া, পতি কিচ্ছু নাই। যদি মুসলমান হয়, মুসলমানের বাচ্চা যদি হয়, তো জালসার দিনে কেউ কোনোদিন জালসার দিনে না বসে, জালসায় না বসে বাজারে কেউ আড্ডা মারে? হ্যাঁ, কি বেহায়া প্রণাম। মুসলমান আমরা, মুসলমানের ঘরে জন্ম আমাদের, মৃত্যুর কি ভয় একটু নাই? আজকে এই ইসলামপুর ঘোষপাড়া 30 থেকে 32 কি 35 বছর একটা যুবক মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল, রাধাকৃষ্ণ বাস সজোরে আঘাত করেছে, এমন আঘাত করেছে সঙ্গে সঙ্গে স্পট ডেড। এই জাতিকে আর ভুলে বোঝানো যাবে? কথা কন। আর না বলার কারণেই আজকে এই জাতির দুর্দিন না সুদিন? কথা বলেন তো ভাই, বহু দুর্দিন, বিরাট দুর্দিন আছে। আজকে যদি বলেন হুজুর আমাদের দুর্দিন কি করে হলো, আজকে মনে করছেন ডোমকুল থানার, এটা ডোমকুল থানা তো নাকি? ডোমকুল থানার মানুষ আমরা মনে করছি আমরা তো 95% আমরা, আমাদেরকে কে ঠেকাবে? হে বাবা, এই 95%কে 5% শেষ করে দিতে পারে, কি বলছেন আপনারা বলুন? আপনার ক্ষমতা নাই। কালকে যদি আপনার বাগডাঙ্গা মসজিদকে বন্ধ করে দেয়, আপনি ক্ষমতা আছে আটকাতে পারবেন? এখন যদি এসে জালসা বন্ধ করে দেয়, আপনার ক্ষমতা আছে বন্ধ করে দেওয়ার? ক্ষমতা আটকানো ক্ষমতা নাই। তাহলে আমাদের বোঝা উচিত, আমি আপনাদেরকে বুঝে বলবো, একটা করে বলবো ইনশাআল্লাহ। একটু ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে বসুন। যে সমস্ত ভাই সকল আসতে পারেননি আপনারা একটু আসুন। তো আলহামদুলিল্লাহ, আজকের মাননীয় সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, আমার দিনদার বসে থাকা ইসলাম দরদি বাবা জীবন ভাই, স্নেহের বাচ্চারা, আমার পদ্মার আড়ালের জনম দুঃখিনী দরদিনী মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, সকলকে রইল সালাম। মহব্বতের সাথে সালামের উত্তরটা আপনারা একবার দেবেন, আসসালামু আলাইকুম। কি বাবা, সালাম দেওয়া কি গুনার কাজ? সুন্নাত। ফিরিয়ে দেওয়া ওয়াজিব। কেউ কাউকে সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু কেউ যদি সালাম দিয়ে দেয়, ফিরিয়ে না দিলে গুনাহ হবে। তাই আমরা সালাম যেই দিক আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ।
আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জাত। এই বাবা, এই তালিবুল ইলম রে, এই ছোট হুজুররা বস বস। বাপ তোরা খাসনি? খাওয়া হয়েছে? খাওয়া হয়নি? যা বাপ যা, দৌড় দৌড় দৌড়, ছোট ছেলে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে পবিত্র মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান স্রষ্টার শানে একটু অন্তর দিয়ে বলুন না ভাই, এক বাক্যে উচ্চ স্বরে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। কতটা? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে একবার বলতে পারে তো তার আমুলনামায় 1000 নেকি হবে আর 1000 গুনাহ মাফ হবে না। আপনাদের বাগডাঙ্গার লোকের কারো গুনাহ নাই নাকি? কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। প্রতিটি মানুষের গুনাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে, কারো কম কারো বেশি। সেই গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। তাই মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এদিকের হাওয়াটা সভাপতি ঘেরিলে বসে আছে, তার লেগে হাওয়া আসছে না। পেছনে বসান। তাই তো যে হাওয়া আসছে না কেন? আসলে সভাপতি পাতলা মানুষ তো, তার লেগে হাওয়া ঘেরি নিয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। আর মজলিসের প্রথমেই আপনাদেরকে শোনাই, আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করব, হ্যাঁ করবেন। আপনারা হয়তো মনে মনে কি মৌলবি আইলে রে, ইসমাইল সাহেব, তহিদ সাহেব বক্তব্য করে এগুলো আমাদেরকে বিরক্ত করলো না, আর এসে বলছে অমক করো তমক করো, কিন্তু একটু হা করবেন, না এলে ভালো লাগবে না। ভালো লাগবে? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা তোমার জন্য জান দিয়ে দিব, আই লাভ ইউ, কামিহার, মাই ডিয়ার, সব ডিয়ার সব বলে ফেললো, আর মেয়েটা কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা হবে? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, তবে তো প্রেম জমবে। নাকি বলছেন? গজল আছে না, লাইলি মজনু, জাহার জালাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তরলি ভাইনা রে, নীল দরিয়াই ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা। লাইলি কান্দে বলে বলে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাগারে জালাইলি মাওলা। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা হব কার প্রেমে পাগল? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं 1,000 से नहीं। ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে। আমি বক্তব্যের আগে একটা কথা বলে নিই, আপনাদের এখানে হাই স্কুল না, হাই স্কুল আছে কোথায়? মধুরকুল। তো এখানে ছেলেমেয়েরা পড়ে তো নাকি? হেডমাস্টার পড়ায় তো। হঠাৎ করে একদিন ডোমকুল বসন্তপুর থেকে কলেজের প্রফেসর চলে এলো, এই যাবে যাবে, এই হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বুক উঁচু করে বলছে আমি কেন, কি হলো কি, কে তুমি? আমি, ও আপনি স্যার, আসুন 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 বসেন। পরিচয় দিয়েছে বাবা। হঠাৎ আপনি আমার স্কুলে? বলে আপনার স্কুলে একটু এলাম ভিজিট করার জন্য, ছেলেমেয়েরা পড়ে তো। বলে হ্যাঁ পড়ে তো, একটু পরীক্ষা নেব ভাবছি। তো আজই নেবেন? তো বলে না আজ নিব না, আগামী বুধ বৃহস্পতিবার তরিকে আসবো। বলে ঠিক আছে তাই হোক। হেডমাস্টার ডেকে বললো, ওই ছেলেরা মেয়েরা শোনো তো বাপ, এখানে এসো, তোমরা একটু ভালো করে পড়াশোনাটা করো। বলে কেন?
বলে কলেজের প্রফেসর এসছে, পরীক্ষা নেবে তোমাদের আগামী বৃহস্পতিবার। ঠিক আছে। আরও স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম গো? নাম তার কালু। বলে এই কালু, খবরদার তুই বৃহস্পতিবারে স্কুল আসবি নি। যাব না? ও মাল করেছি কি বাবজি, বৃহস্পতিবারে সবার আগে স্কুলে গেছে, গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, এদিকে ঢুকিয়েছে যেমন তেমন করে দিয়ে, এরকম টেবিল আছে, টেবিলে তোলা শুয়ে আছেন। স্কুল খুলে গেল, হেডমাস্টার, ছেলে মেয়ে, কলেজের প্রফেসর সেও এলো, এসে বলছে বাবা, এ ছেলেরা মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করেছো বা? বলে হ্যাঁ করেছি। বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ, আমি তো নিজেই জানিনি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ? বলে বাবা কেউ পারবে না? বলুন না, 1 রুল 2 রুল 3 রুল 4 রুল 5 রুল কেউ পারল না। তো এই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? কালু। বলে ছেলে তুই পারবি তো বেঞ্চের তলে শুয়ে, কেন টেবিলের তলে উঠ উঠ উঠ, টেবিল ফেবিল চেড়ে উঠিয়েছে বা। হেডমাস্টার বলছে আল্লাহ, একই স্কুলে ঢুকতে মানা করনু, ওই ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পড়ছে না, আর ও বেটা লেখাপড়াই করে না, আর ও বলছে আমি পারবো। বলে তুই পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমকিটে বলছে সহজ? তা হ্যাঁ বাবা তাহলে বলো। বলে সেটা হলো মাথার চুল। কি? কলেজের প্রফেসর চুমকিটে বলছে চুল? হ্যাঁ। কেন? নদী বিভিন্ন নামে নদীকে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে মাঠিয়াল, কেউ বলে আপনার কি বলে শিয়ালমারি নদী, মিলে বিভিন্ন নামে ডাকে না? ডাকে না? কথা বলেন না কেন? কিন্তু বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর? বলে আর একটু নিচে নামলে মুছ। এই জি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেহারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালু, যা নামিয়েছি হ্যাঁ নামিয়েছি নি বা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এত নিচ পর্যায়ে নেমে গেছে, মানে নামতে 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 শেষ পর্যায়ে ঠিক গেছে। কি দিয়ে বোঝাবো আমি, ভাষা পেছিনি বাবা। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বসতে হবে সে নারীদের লজ্জা শরম নাই। কি? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বসতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বসতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না বেটি? এ বাবা, আজকে বাজার ঘাটে এই তো চলছে, চলছে না? কথা কন, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। আর পৃথিবীর উত্তম জায়গা সেটা হলো মসজিদ। কিন্তু এই জাতি মসজিদকে প্রাধান্য দেয় না। এই কিছুদিন আগে রমজান মাস হয়ে গেল, আপনাদের দিকে হয়নি নাকি? রমজান মাসে গিয়ে দেখছি বাবা সব কাতারে ওরা, আসল নমাজিরে তারা পেছনে নমাজ জামাতে জায়গা পায় না। আবার দেখবেন যারা রোজা নাই, কিচ্ছু নাই, ঈদের দিন দেখছি সব আগের কাতার ওরা, রোজা শেষ সব শেষ। কি আছে না নাই? একটা একটা করে বলবো, আপনারা খালি বসেন, মগজ ধোলাই করে দেবো ইনশাল্লাহ। চুপ করে বসে থাকেন। এই পালাবেন না তো নাকি? একে একে পালাবেন? হাত তোলেন। কেউ হাত তোলেনি, তার মানে একজনও পালাবে না। আর যদি পালিয়েছেন তো এখানে বসিয়ে দেবো আমি। চুপ করে বসেন।
তো এই মজলিসকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা বাবা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহর। আল্লাহ তো সব জানে। নাজকে বাগডাকায় জালসা হয়েছে এটা আল্লাহ জানে না নাকি? আল্লাহ নখদর্পণে নাই? একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখেন? যেরকম আল্লাহ। আর একটা জালসা হয়েছে এটা আল্লাহ জানবেন, এটা কি হয়? অসম্ভব। এ বাবা, তারপরে বলবো কোথা ছিলি? বলে আল্লাহ বাগডাকায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? আল্লাহ তারা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে তারা মজলিসের ভিতরে বসা। আল্লাহ বলবেন ফেরেশতা যারা ওই মজমাতে মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। খালি ক্ষমাই নয়, আমি আল্লাহ তাদের কবরের আযাব এবং জাহান্নামের আযাবকে মাফ করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু। তিনি তো আর আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার। তিনি তিনার বান্দাকে কতটা ভালোবাসে আপনারা শুনে নেন। মা তার সন্তানকে জীবনের থেকে যতটা বেশি ভালোবাসে, তার হাজার হাজার লক্ষ কোটি গুণ আমার আল্লাহ তার বান্দার বান্দিকে ভালোবাসে। বাসে না? কথা কন। বলেন তো জীবনের মালিককে? এ বডির মালিককে? এই ব্রেনের মালিককে? এই ব্রেনের ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সিস্টেম করে দিয়েছে। আজকে আমাদের দেশে মেমোরি। আগে আমরা ছোট মোবাইল চালাইতাম, ছোট মোবাইলের ভিতরে একটা কার্ড ঢোকানো হতো। কি কার্ডটার নাম? হ্যাঁ, মেমোরি। মেমোরি ঢুকানো হতো। তাতে আমাদের দেশের যুবকেরা কেউ যার যেটা ভালো লাগতো সে ঢোকাতো। মেমোরি ফুল হয়ে যেত, ঢোকানোর জায়গা নাই। তারপরে বড় মোবাইল চলে এলো, আনলিমিটেড, তুমি যত পারবে ঢোকাও নাকি? কিন্তু বাবা এর ভিতরেও কিন্তু 8 জিবি র্যাম আছে, কোনোটা 10 জিবি র্যাম, কোনোটা 6 জিবি র্যাম, বিভিন্ন রকমের র্যাম রয়েছে, আছে না নাই? হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু আপনার এত জিনিস দেওয়ার পরও কখনো কোনো সময় হ্যাং হয়ে যায়। হ্যাং হয় না? বলে এটা চলবে না, বেশি লোড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আর একটু দামি মোবাইল কিনতে হবে। কে বলল 5G কিনো? কে বলল না 5G হবে না, সামনে 6G আসছে, তাই নাও। বিভিন্ন রকমের কায়দা কৌশল দিয়ে মোবাইল কিনে। কিন্তু শুনুন, 6G কিনুন আর 7G কিনুন, 5G কিনুন, কিন্তু মেমোরি যতটুকু আপনার নেওয়ার ততটুকুই নিবে, বেশি দিলে কিন্তু হ্যাং হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ মানুষের ব্রেনে এমন একটা মেমোরি দিয়ে দিলেন, এমন একটা মেমোরি ফিট করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই মেমোরিতে যত দিবেন তত লোড নিবে, কিন্তু কোনোদিন এই মেমোরি হ্যাং হবে না। ঠিক না বলেন? জোরে বলুন। এ ব্রেন দিলেন কে? এ বিবেক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি মানুষের ব্রেনের ভিতরে একটা নয়, দুটো নয়, 56,000 আপনার তার দিয়েছেন। 56,000 সূক্ষ্ম সূক্ষ্ম তার। সূক্ষ্ম সূক্ষ্ম তারের ভিতরে একটা তার যদি এদিক ওদিক হয়ে যায়, আপনি ম্যাড হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। আপনি আপনার মাকে চিনতে পারবেন না, আপনি আপনার বাবাকে চিনতে পারবেন না। আল্লাহ বললেন বান্দা খালি ব্রেনের মেমোরি নয়, আমি আল্লাহ তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত দুটো করে অঙ্গ দিয়েছি। ওরা করে জোরে বলুন। দুটো। আমি আল্লাহ দুটো চোখ দিলাম কেন জানো? আমি আল্লাহ একটা দিতে পারতাম, কিন্তু একটা দিয়ে তো আমার বান্দা গোটা পৃথিবী দেখতে পেত। জোরে বলুন, পেত কি না? আপনি একটা চোখ বন্ধ করেন, সব দেখতে পাবেন, পাবেন না?
কিন্তু আল্লাহ বললেন না, আমি দুটো দিলাম, একটা যদি কোনো রকম যদি ডিসকাট হয়ে যায়, যদি কোনো রকম যদি খারাপ হয়ে যায়, আর একটা চোখ দিয়ে আমার বান্দা সুন্দর করে পৃথিবী দেখবে। আল্লাহর একটা ঘটনা দিলেন, বলে বান্দা এটা চোখের নিয়ামত, আর এই চোখের নিয়ামত এত বড় নিয়ামত, যাদের চোখ নাই তাদেরকে একটা বার জিজ্ঞাসা করে বলবেন, ভাই গো তোমার কাছে দুনিয়াটা কেমন? বলে ভাই আমার কাছে রাতও যা, আমার কাছে দিনও তাই। চোখ আল্লাহর একটা বড় নিয়ামত। আপনাকে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দিব, আপনার চোখ দুটো আমাকে দেবেন, বলে টাকা দিয়ে তুই খাগা, আমি তোকে কেন চোখ দিতে যাব? দিবে নাকি গো? দিবে না। আল্লাহর একটা শুনে নেন, তার একটা জিনিস আপনাকে দিলেন, যেটা হলো শরীরের সব থেকে মূল্যবান সম্পদ, যেটা হলো শরীরের সব থেকে বড় মূল্যবান সম্পদ। সে সম্পদের নাম হলো দুটো কিডনি। জোরে বলুন, কি ঠিক না বেটি? মানুষের হাত যদি আপনার দুর্বল হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, কিছুদিন তাকে বাঁচানো যাবে। চোখ চলে গেলে বাঁচানো যাবে, জবান চলে গেলে বাঁচানো যাবে, হাত পা চলে গেলে বাঁচানো যাবে, ব্রেন খারাপ হয়ে গেলে বাঁচানো যাবে, কিন্তু শরীরের সব থেকে মারাত্মক সম্পদ যেটা, যে সম্পদটার নাম হলো কিডনি। এই কিডনি দুটো যদি ফেলোয়ার হয়ে যায়, আপনাকে ডায়ালিসিস করে বাঁচানো, কিছুদিন গেলেও তারপরে মৃত্যু হয়ে যাবে। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তো একটা কিডনি দিলে দিতে পারতেন কি আমার বান্দা চলতো, কিন্তু না না, আল্লাহ দুটো দিলেন কেন? একটা যদি কোনো রকম ভাবে খারাপ হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ায় বেঁচে থাকবে। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার আলো, তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসে। কিন্তু বান্দা আল্লাহকে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে না। তার নমুনা আমি আপনাদেরকে দিই। আল্লাহ কোরআনে পাকের বললে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে বানাইলাম। ও বান্দা, তোমরা আমার হুকুমকে পালন করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার হুকুম নামাজের জন্য দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহর সব থেকে বড় হুকুম কি? কথা বলেন না ভাই, কি? কি এলো? কি হারাইছে? চটি চুরি হয়েছে নাকি? আপনাদের এদিকে আবার চটি চুরি হয়? এরা কারা গো? আরে এইখানকার ছেলে মিলে তো ভালো লাগে। একটু বসো ভাই, একটু বসো, যাবা তো বটে, দু গাছে হলে বহুদূর লাগে, তোমাদের দিকে আমার বহুদূর বাড়ি। হাই 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 হাই, এরকম নাই, একটু বসো, উঠলি কিন্তু মেজাজ খারাপ। ভাইরা আমার ভালো করে শুনবেন, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। কি সব থেকে বড় হুকুম? কি? নামাজ। কিন্তু সেই নামাজ আজকে মুসলমান আদায় করে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? এই কথা বলেন না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য কি? নামাজ। নামাজ
এ মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা কান করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুম হলো নামাজ। ও মুসলমান নামাজ পড়ে না, ও মুসলমান আল্লাহ চিনে না, ওই মুসলমান নবী চিনে না, এই জন্য আজকে মুসলমানদের বড় দুরুদি সব দিকে। আজকে মুসলমান নামাজ পড়ে? কথা বলেন। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। না আপনারা হিসাব জানেন না নাকি? 2% লোক নামাজ পড়ে। এই 2%-এর ভিতরে 15 বছর 20 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে। 15 বছর ধরে নামাজ পড়ছে, চোখ নরম, হাত নরম, কিডনি দুর্বল হয়ে গেছে। 20 বছর ধরে নামাজ পড়ে, আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভূত। কতক্ষণ ঠিক না বেঠিক বুঝি বলেন? ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভূত। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। নামাজ হয়ে গেল, ইমাম সাহেব বলছে হয়তো টাইম হয়ে গেছে, যান। আরে এই তো মৌলবি তো কোনো কাণ্ড জ্ঞান কিছু নাই রে, টাইম বলি কিন্তু নাই। নবী মৌলবি তাড়াতাড়ি করে নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম আসসালাম পেঁচে ঘুরিয়ে দেখছেন নাই। সব চায়ের দোকানে, চায়ের দোকানে বসে আমরা গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা আছে না নাই? জোরে বলুন। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাইজ মশলা যা নেবেন আপনি তাই পাবেন, যা নেবেন আপনি তাই পাবেন। কেন? ও মৌলবি কি জানে রে, আমি যা জানি ও কিছুকে বলতে পারবে না, মৌলবির থেকে ভাই জানে। আমি এখন বক্তব্য করছি গো, বক্তব্য করছি পরে। এ মুসলমান দরদি, এটাকে বন্ধ করি আগে। ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা, আজকে আমাদের ভিতরে এরা কোরআন শিখো না। ইমাম সাহেবের কাছে কোনোদিন বললো না জগৎ, ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু বসেন না, আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্মাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুতটা ঠিক করে দেন। জীবনেও বলে না। বলে কেন বলে না? দেখছে যদি বলে তাহলে ইমামের কাছে আমার মাথা নত হয়ে যাবে, আর মাথা যদি নত হয়ে যায় তাহলে ইমামের কাছে আমার মোড়লি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও ভাবছে পরের বাড়ির 5 বাড়ির ঢাকা তোলা ভাত পাচ্ছে। এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা আসেন একটু বসেন, নমাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই, কোরআন গেলা একটু ঠিক করি, সংশোধন করে দিই। জীবনেও বলে না। বলে কেন বলে না? কারণ আছে, ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোদের নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা অজুতে 5,000 টাকা বেতন। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ 5,000 টাকা বেতন, মাস তো শেষ হয়ে গেল। এই 5,000 টাকা নিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের বেতন দিব, বই কিনবো না, খাতা কিনবো, বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে আয় রে ইমাম আয়, তোকেও ফাটাবো, ইমামকেও পিটবো। মুসল্লি কোথায় ভাই? আয় শিখবো একবার, আয় দেখবি মজা, খেলা বুঝবি। এ মুসলমান, আল্লাহ দিনওয়ালা বাগডাগার মুসলমান না শুনেলেন আজকাল আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মোড়লি করতে যায়, কোটার পয়সা গালা গনে নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়, 1 সপ্তাহ পর চলে যায়। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আছে আমাদের মুর্শিদাবাদী আছে, এমন মুসলমান আছে সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কাটে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছে, ট্যারে এরকম করে গুঁজে রেখেছে বাবা, লুঙ্গির ট্যারে গুঁজেছে। শুক্রবারে রুকু দিতে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না।
এই তো মুসলমান, আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলে দিই, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে, গোটা দুনিয়ার জমিনে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত জাতি রয়েছে, সমস্ত জাতির একটাই মত হলো মুসলমানদের কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ আজকে পুড়িয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। কেন কেন শেষ করে দিতে হবে? মুসলমানরা তো কোরআন পড়ে না, মুসলমানরা তো কোরআন শিখে না, মুসলমানরা কোরআন শিখতে জানে না, যায় না। আমি আপনাদেরকে মানা করব না, আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান, আপনার ছেলে মেয়েকে বাংলা শেখান, অঙ্ক শেখান, মাস্টার ডাক্তার শেখান, উকিল জজ ব্যারিস্টার শেখান, ডিএড বিএড যত আছে সব করান, বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েকে একটু কোরআনওয়ালা বানান, এটা আমাদের নসিবে জুটে না। হতভাগা। আমি আপনাদেরকে আরো শোনাই, ভালো করে কান করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআন বড় মূল্যবান সম্পদ, কোরআন বড় মূল্যবান সম্পদ। যার জীবনে কোরআন আছে তার দুনিয়া এবং জমি আসমান এবং খবর তার জন্য সুখময় হয়ে যাবে। আজকে ছেলেকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার খুঁজি না, বাংলা শেখানোর জন্য খুঁজি না, যত টাকা লাগে দিব। কিন্তু বাগডাঙ্গার মুসলমান গো, একটা লোক বুকে হাত দিয়ে বলবেন, হুজুর গো আমার ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্যে আমি বলেছি হুজুর যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার সন্তানদেরকে একটু কোরআনওয়ালা বানাও। ও হতভাগা মুসলমান, আল্লাহ ছিল না, কোরআন ছিল না, নবী ছিল না, আল্লাহর দিনকে নামাজ তোমরা মেনে নিতে পারো না। ভালো করে শুনবা, আল্লাহ নবী বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। নবী বললেন, আয়েশা গো, ও আমার বিবি আয়েশা, এটা কোন টাইম একটু আমায় তুমি বলবা। নবী বললেন, আয়েশা গো এটা হলো আসরের টাইম। ও আয়েশা একবার মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে তুলে দাও। মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্য
ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন মাল দৌলত যা ছিল আপনার চরণে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন মুসলমান হযরত খাদিজা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন সাহাবারা কতটা ভালোবেসেছিলেন হাদিসের মধ্যে নবী বললেন আল্লাহ আল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর কসম করে বললেন আল্লাহর কসম করে বললেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলা হলো ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হবে না ওই ব্যক্তি মুসলমান হবে না ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে না ওই ব্যক্তি দিনদার বানবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে সন্তানাদি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ মুসলমান হতে পারে না কতক্ষণ যতক্ষণ তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ সে মুমিন হতে